এখানে আমি 1 বাটি মতো বিউলির ডাল 3 থেকে 4 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা মিক্সিং জারের মধ্যে এই ভেজানো বিউলির ডালটা দিয়ে দিলাম আর খুব সামান্য একটু জল দিয়ে ভালো করে মিহি করে পিষে নেব। বেশি জল দিলে চলবে না, কারণ ডাল বাটাটা একদম পাতলা হলে চলবে না। ঠিক এই রকম ঘনত্বের বানাতে হবে। একটা চামচে করে তুললে কিন্তু খুব, আবার এভাবে দিয়ে দিলে খুব সহজেই কিন্তু পড়ে যাবে। এইরকম ভাবে বানাতে হবে। একটা বাটির মধ্যে ডাল বাটাটা আমি দিয়ে দিলাম। এক্ষুনি তৈরি করব না, আধ ঘন্টা মতো একটু রেস্টে রেখে দিলাম। আধ ঘন্টা রেস্টে রেখেছিলাম। এবার এর মধ্যে আমি দেব গোটা মৌরি 1 চামচ আর খুব সামান্য একটু নুন। ভালো করে ডালটা ফেটিয়ে নেব, একদম হালকা করে নেব। একটা চিনির রস বানাবো। 1 বাটি মতো চিনি আর 2 বাটি মতো জল দিয়ে দিলাম। রসটা ওই রকম 1 তার বা 2 তার কিছুই হবে না, নর্মাল যেরাম রস হয় সেরাম হবে। 2 থেকে 3টে মতো ছোট এলাচ দিয়ে দিলাম। রসটা এবার ফুটবে। ডালটাও কিন্তু ভালো করে সুন্দর করে ফেটিয়ে নিয়েছি। আর ডালটা কতখানি হালকা হয়েছে কিভাবে বুঝবেন দেখুন, একটা বাটিতে একটু জল নিয়েছি আর ডাল বাটাটা দিয়ে দিলাম। দেখুন একদম কিন্তু নরম তুলোর মতো হয়ে ভাসছে জলের মধ্যে। মানে ডালটা কিন্তু খুব সুন্দর ভালোভাবে ফেটানো হয়ে গেছে। চিনির রসটাও হয়ে গেছে। নামিয়ে ঢেকে রাখলাম। কড়াইয়ে বেশ কিছুটা রিফাইন্ড অয়েল গরম করেছি। তেলটা একটু বেশিই দিয়েছি, তাহলে বড়াগুলো সুন্দর গোল গোল হবে। তেলটা ভালো করে গরম করে কিন্তু আঁচটা আমি মিডিয়াম করে দিয়েছি। মিডিয়াম আঁচেই কিন্তু এই বড়াগুলো উল্টে পাল্টে ভাজতে হবে, না হলে কিন্তু বড়ার ভেতরগুলো আবার কাঁচা থেকে যাবে। তাই জন্য আঁচটা অবশ্যই মিডিয়াম করে নিতে হবে। এইভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে আমি বড়াগুলো ভেজে নেব। একসাথে কিন্তু বেশি দেবেন না, তাহলে আবার বড়াগুলো গোল গোল হবে না। এগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। দেখুন ঠিক এইভাবে করে বড়াগুলো আমি ভেজে নিয়েছি। সব কটা বড়া কিন্তু আমার ভাজা হয়ে গেছে। কত সুন্দর গোল গোল হয়েছে দেখুন। এবার এগুলোকে আমি যে চিনির রসটা বানিয়েছিলাম তার মধ্যে দেব। রসটা কিন্তু একটু গরম থাকতে হবে। যদি ঠান্ডা হয়ে যায় তাহলে একটু গরম করে নেবেন। একটু গরম রসে দিলে তবেই বড়াগুলোর মধ্যে রসটা যাবে, খেতে ভালো লাগবে। 2 ঘন্টা মতো রেস্টে রেখে দিয়েছিলাম। 2 ঘন্টা পর দেখুন বড়াগুলো কত সুন্দর হয়ে গেছে। অপূর্ব স্বাদের নরম রস বড়া কিন্তু একদম খাওয়ার জন্য রেডি। কোনো রকম ইনো বা খাবার সোডা কিছুই দিইনি, কিন্তু শুধু ডালটা একটু শুকনো করে বেটে ভালো করে ফেটিয়ে হালকা করে নিয়েছিলাম। কতটা সুন্দর হয়েছে দেখুন, আমি ভেঙে আপনাদের দেখাচ্ছি। রসে ভরা অপূর্ব স্বাদে রস বড়া। ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন, অবশ্যই একটি কমেন্ট করবেন। আরও রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন।